প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আমার শাশুড়ি মায়ের হাতের খুবই মজাদার রাজহাঁসের মাংসের ভুনার রেসিপি শেয়ার করব। আজকে মা একটা বড় সাইজের রাজহাঁস অল্প পরিমাণে মানকচু দিয়ে ভুনা করবে, আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আর একটি লাইক দিয়ে দেবেন। এখানে 3 কেজির একটু বেশি হবে একটা রাজহাঁস, পুরোটাই নিয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে। তারপর এখানে দিয়ে দিল 250 গ্রাম পেঁয়াজ কুচানো, এখানে মা 3 টেবিল চামচের মতো আদা এবং রসুন একত্রে বাটা দিয়েছে। তারপর দিয়েছে 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। এখানে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছে। এখানে দিয়েছে 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে এখানে 1 কাপ সয়াবিন তেল দিয়েছে, আর স্বাদ মতো দিয়েছে লবণ। তারপরে একটা খুন্তি দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে। এখানে দিয়েছে কিছু গোটা মশলা, ছাল, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দেওয়ার পরে চুলায় বসিয়ে 10-15 মিনিট মা খুব ভালোভাবে চুলার জাল মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে গরম পানি। তারপর মাংস প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছে। এরপর এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া মানকচু দিয়ে দিল। এখন আরও কিছুক্ষণ রান্না করে নিবে। এই তো মানকচুগুলো একদম গলে গিয়েছে, আর মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে। তারপর আমি পরিবেশন করে নিয়েছি বাটিতে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালার, খেতে ভীষণ মজার ছিল। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমার মায়ের হাতে রান্না কিন্তু খুবই খেতে মজার হয়। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।